কোনো মানুষকে কখনো দেখেছো যে একা বসে সে মদ খাচ্ছে? দেখা যায় না বা খুব রেয়ার। ২ জন কি ৩ জন কি ৪ জন মিলে একসাথে বসে একে ওকে কোম্পানি দিতে, দিতে গল্প করতে, করতে হাসি মজা করতে, করতে মদ খেয়ে থাকে। এবার এর পেছনের কারণটা কি জানো? তার আগে জানো যে লোকে মদ কেন খায়? কেউ খায় অভ্যেস হয়ে গেছে, কেউ খায় অকেশনেতে, কেউ খায় স্ট্রেস রিলিফ করার জন্য। আবার কেউ খায় এটা সবথেকে বেশি মানুষ করে থাকে নিজের বাস্তব অবস্থা থেকে পালানোর জন্য। এবার এই সময় মানুষ কিন্তু একা বসে মদ খেতে পারবে না। তার কারণ সে নিজের যে মনের কথাগুলো যেগুলো কাউকে বলা তার মনে হচ্ছে যে প্রয়োজন রয়েছে, কিন্তু নিজের সজাগ অবস্থায় বলতে পারবে না। নিজের মদ্যপ অবস্থায় হয়তো বলতে পারবে। সেই পরিস্থিতিটা তৈরি করার জন্য সে কোম্পানি নিয়ে মদ খায়। ২ জন ৩ জন বসলো, মদ খাচ্ছে, নিজের মনের কথাগুলোকে বলছে। এবার এটা মনে করো না যে আমি মদটাকে প্রমোট করছি। তো আমি ব্যাপারটা তাদের জন্যই বলছি যারা মদ খায় শুধুমাত্র নিজের বাস্তব জীবন থেকে পালানোর জন্য। তারা এইগুলো না করে অন্য কিছু করো যেগুলো তাদের জন্য ভালো। কোনো আউটডোর অ্যাক্টিভিটি করো, তা খেলাধুলা করো, ক্রিকেট, ফুটবল, ওই ৪ জনে মিলেই খেলো না, সেটা তো ভালো। ঘরে বসে আছো, ক্যারাম খেলো, ৪ জনে মিলেই খেলো, আনন্দ করতে করতে খেলো। বা গান চালাও, গান চালিয়ে নাচো, গান গাও, মন খুলে গান গাও। আর যদি কাউকে কোনো কিছু বলার রয়েছে নিজের কাছের মানুষদেরকে বলো, এছাড়া আর কিছুই না। শুধুমাত্র একটা খারাপ জিনিসকে বেছে নিও না নিজের কিছুক্ষণের দুঃখ ভোলানোর জন্য, নিজের বাকিটা জীবনকে নষ্ট করার জন্য। ধন্যবাদ। যদি ঠিক বললাম কথাটা, লাইক করতে পারো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো, ইনস্টাতে দেখলে ফলো করতে পারো, আর কমেন্ট করতে পারো যদি কোনো ভুল বলে থাকে।